তোমরা দেখবে অনেকেই ফিগার নষ্ট হওয়ার ভয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না। ভবিষ্যতে ওই বাচ্চারাই লাথি দিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয়। ফিগার নষ্ট হলে ডায়েট কন্ট্রোল করে ফিগার ঠিক করা যাবে, কিন্তু একবার যদি বাচ্চার গ্রোথের বা মানসিক বিকাশের সমস্যা হয় সেটা কখনোই ঠিক হবে না। সো বাচ্চাদের জন্য বুকের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। এই মাহি কি তোদের ওর বিয়েতে দাওয়াত দিয়েছিল? ছোঁয়া বলল, স্যার, ও যে পরিমাণ কিপটা, ও দাওয়াত দিবে তাও আবার আমাদের? অসম্ভব। থাক, আর মিথ্যা বলতে হবে না স্যার, আমি আর ওরা গিফট দেওয়ার ভয় কেউ যায়নি। তুই এখন ফকিন্নির মতো দাওয়াত দিবি আর বলবি গিফট ছাড়া এলে কিন্তু পানি খাইয়ে পাঠিয়ে দিবি। তাহলে কে যাবে তোর বিয়েতে? ওরে বাবা, তোমরা চেষ্টার মতো আমার বাবার অন্ন ধ্বংস করবা আর আমাকে গিফট দিবা না? তাহলে কি তোমাদের সাথে কি করব? তাই বলে কেউই যায়নি? মুস্কান আর নীলা গিয়েছিল স্যার। আবির তার কেবিনে বসে বসে মোবাইলের ওয়ালপেপারটা দেখছে বারবার। 6 বছরের পিচ্চি একটা মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে বসেছে ছোট্ট আবিরের বুকের উপরে, পরম শান্তিতে ঘুমাচ্ছে। আবিরও ঘুমাচ্ছিল পরম শান্তিতে। আবির হারিয়ে গেল অতীতের ফেলে আসা সেই দিনটাতে। আবিরের তখন ক্লাস 7-এ পড়ে। আবির আর আবিরের বাবা ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ কলিং বেল বাজলো। আবিরের মা দরজা খুলে দিতেই 6 বছরের ছোট্ট নীলা লাল শাড়ি হাতে, লাল চুড়ি মাথায়, লাল টিপ পায়ে, আলতা পরে আবিরের বাসায় প্রবেশ করলো, যাকে বলা যায় পারফেক্ট বউ সাজ। ছোট্ট নীলাকে সেদিন বউ সাজে দেখে আবিরের গলায় ভাত আটকে গিয়েছিল। নীলা এক প্রকার দৌড়ে আবিরের কাছে গেল, তারপর তার এক হাত টেনে টেনে বলল, আবির আবির আমার ঘুম পাচ্ছে, চলো ঘুমাবো। ততক্ষণ নীলার বাবা আর মা আবিদের বাসায় ঢুকে পড়েছে। আবির নীলার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ঘুম পাচ্ছে, তাহলে ঘুমাও গিয়ে। আমাকে ডাকছো কেন? আমি তোমার বুকে ঘুমাবো। আমার বুকে ঘুমাবো মানে? তুমি কেন আমার বুকে ঘুমাবা? মা যে বাবার বুকে ঘুমায়, তাই আমিও তোমার বুকে ঘুমাবো। মেয়ের মুখে এমন কথা শুনে নীলার মা বাবা লজ্জায় মাথা নামিয়ে ফেললেন। তখন আবিরের মা নীলার গলা টেনে দিয়ে বললেন, ওরে আমার কলিজার টুকরা রে, তোর মা যে তোর বাবার বউ, তাই তোর মা তোর বাবার বুকে ঘুমায়। তুই তো আর আবিরের বউ না যে ওর বুকে ঘুমাবে। বলে একটা হাসি দেয়। নীলা আবিরের হাত ধরে টানতে টানতে বলে, তুমি না বলো আমি তোমার বউ, তাই আমিও মার মতো তোমার বুকে ঘুমাবো। আবিরের বাবা ওই সময় পানি খাচ্ছিল। নীলার এমন কথা শুনে আবিরের বাবার মুখ থেকে পানি বের হয়ে যায়। সেই তো মিটিমিটি করে হাসতে থাকে। এদিকে আবির লজ্জায় শেষ। আবিরের মা আবিরকে গুঁতো মেরে বলল, কি রে, তলে তলে এত দূর মাকে না জানিয়ে বউ ঠিক করে ফেলেছিস? তবে আমার কিন্তু বউ বেশ পছন্দ হয়েছে। কি বলো আবিরের বাবা, তোমার পছন্দ হয়নি? বলেই হো হো করে হাসতে লাগলো। আবিরের বাবা বলল, ইস, এই মেয়েটাকে আর কিছু বলা যাবে না। কোথায় কোন কথা বলতে হয় সেটাই বোঝে না। সবার সামনে ইজ্জতের ফালুদা করে দিল। নীলার মা নীলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, এখন তো তুমি অনেক ছোট, আগে বড় হও, তারপর আবিরের বুকে ঘুমিও, কেমন? না না, আমি এক্ষুনি ঘুমাবো। কিন্তু মা, তোমাদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ের আগে তো একসাথে থাকা ঠিক না। আগে বড় হও, এরপর যখন বিয়ে হবে তোমাদের তখন যেখানে ইচ্ছা সেখানে ঘুমিও। তাহলে আমার বিয়ে দাও, আমি এখন বিয়ে করব। ছোট্ট নীলার মুখে এমন কথা শুনে সবাই হো হো করে হেসে উঠেছিল। নীলা অবুঝের মতো শুধু এদিকে ওদিকে মুখ চাওয়াচাড়ি করছিল। এদিকে আবির তো লজ্জায় মাথা নিচু করে রেখেছিল। ইস, কেন যে মেয়েটাকে এই কথা বলতে গেলাম। সেদিন কেউ নীলাকে আবিরের হাতে ছাড়তে পারেনি। সেদিন সারা রাত ছোট নীলা আবিরের বুকে ঘুমিয়েছিল। হঠাৎ আবিরের মন খারাপ হয়ে গেল। তার বালিকা বধূ যে বড় হয়ে এমন হয়ে যাবে সে স্বপ্নেও ভাবেনি। আবির জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছিলাম, আল্লাহ, আমি তো তোমার কাছে এমন নীলাকে চাইনি। আমি তো চেয়েছিলাম আমার সেই ছোট্ট নীলাকে, যে প্রতিদিন আমার বুকে ঘুমানোর বায়না করত, যে সারা দিন আমার পেছনে পেছনে ঘুরঘুর করত। আমি তো সেই নীলাকে চেয়েছিলাম। এ কোন নীলা তুমি আমাকে দিলা? এদিকে নীলার বাবা নীলাকে আচ্ছা মতো বকা দিচ্ছে এমন জঘন্য কাজ করার জন্য। আচ্ছা বাবা, তুমি আমার সাথে এমন অবিচার করছো কেন?
তুমি ওই চাঁদটাকে চেনো? চান্দুটা আবার কে? ওই লম্বু বুদ্ধিজীবী, কোনো কাজ নাই, সারাদিন শুধু জ্ঞান দিয়ে বেড়ায়। লম্বু বুদ্ধিজীবীটা আবার কে? কে আবার? ওই আবিরের বাচ্চা খবির। আবির তোমার স্যার হয়, সম্মান দিয়ে কথা বলবা। বালেশ্বর। বলে নীলা শাড়ি বেয়ে উপরে তার রুমে চলে গেল। ভাইয়া, নীলাকে কি শাস্তি দিয়েছিলে? ওর বাবা ওকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলেছিলেন। বলো কি, নীলা তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল? বলে উৎসুক দৃষ্টিতে মুস্কান তাকিয়ে রইল আবিরের দিকে। ও পা ধরে ক্ষমা চাইতো, বাট আমি পা ধরতে দেইনি। মুস্কান রাগী কণ্ঠে বলল, কেন? পায়ে ধরলে তোমার কি এমন ক্ষতি হতো? রাগ করছিস কেন? ও ছোট মানুষ, ভুল করেছে, ক্ষমা চেয়েছে, মাফ করে দিয়েছি। এখানে পা ধরে ক্ষমা চাওয়ার কি আছে? ও ও তো দুধের বাচ্চা, যাও ওকে গিয়ে ফিটার খাওয়াও। বলেই মুস্কান হনহন করে তার রুমে চলে গেল। নীলাকে কিছু বখাটের ছেলে পেলে ডিস্টার্ব করতেছে। আবির তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বিষয়টা দেখে আবির বাইক নিয়ে নীলার কাছে এগিয়ে গিয়ে বলল, বাইকে উঠুন আপনি। নীলা একবার শুধু আবিরের দিকে তাকালো, এরপর বাইকে উঠে পড়লো। আবির নীলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। নীলা বাইক থেকে নেমে আবিরকে বলল, স্যার, আপনি একটু দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। বলেই নীলা বাড়ির ভেতরে ঢুকে গেল। আবির ফোন দিয়ে গুতগুতি করছিল। এমন সময় নীলা পেছন থেকে লাঠি দিয়ে আবিরের মাথায় দিল একটা বাড়ি। সঙ্গে সঙ্গে আবিরের মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে রাস্তায় পড়ে গেল। তার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। যে রক্তের বন্যা বইছে, নীলা একটা শয়তানি হাসি দিয়ে বলল, বলেছিলাম না মুস্কান, আমি তোকে দেখে নিব। এখন বাঁচা তোর ভয়টাকে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে মুস্কান লাফ দিয়ে উঠল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এসি চলছে, তাও তার পুরো জামা ঘামে ভিজে গেছে। ড্রিম লাইট অন করতেই ড্রিম লাইটের আবছা আলোতে দেখলো ঘড়িতে তখন 2টা বাজে 8 মিনিট। ভয়ে তখন মুস্কানের শরীর থরথর করে কাঁপছে। কি একটা বাজে স্বপ্ন ছিল। এই স্বপ্ন কি কোনো বিপদের ইঙ্গিত দিল তাকে? সত্যি সত্যি আবির ভাইয়া আবার কিছু হলো না তো? কথাটা ভেবে মুস্কানের দৌড়ে চলে গেল আবিরের রুমের সামনে। মুস্কান দরজাতে জোরে জোরে নক করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। মুস্কান আবার দৌড়ে তার রুমে গিয়ে মোবাইল নিয়ে এলো। আবিরের নম্বরে কল দিল 2 বার। ফোন বাজার পর ফোন রিসিভ করলো আবির। ঘুম ঘুম কণ্ঠে আবির বলল, কি হয়েছে মুস্কান? এত রাতে কেন ফোন করেছিস? মুস্কান হাঁপাতে হাঁপাতে বলল, তোমার কিছু হয়নি তো ভাইয়া? আমার কি হবে? তুমি দরজা খোলো। আবির ফোন কেটে দিয়ে চোখ দোলতে দোলতে দরজা খুলে। আবির দরজা খুলতে মুস্কান আবিরের কোলে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কি হয়েছে? কান্না করছিস কেন? খালামণির কথা মনে পড়েছে? মুস্কান ফুপাতে ফুপাতে বলল, ভাইয়া তুমি ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? মুস্কান আবিরের মাথা ভালো করে দেখতে লাগলো, কোথাও কিছু হয়েছে কিনা। ভাইয়া তুমি আর নীলার সাথে কোনো প্রকার কথা বলবে না। নীলা যদি তোমাকে ডাকে তাও তুমি ওর কাছে যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু তুই এত রাতে এই কথা বলতে আমার রুমে এসেছিস? নীলা কোনো বিপদে পড়লে তুমি ওর হেল্প করবে না। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আমি স্বপ্ন দেখেছি ওই শাকচুন্নি তোমার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারলো, আর তুমি মাথা ধরে রাস্তায় পড়ে গেলে। এরপর তোমার মাথা দিয়ে ফিকনি দিয়ে রক্ত ও বের হচ্ছিল, আর সেটা দেখেই ওই শাকচুন্নি হো করে হাসছিল। আবির মুস্কানের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, দূর পাগলি, স্বপ্ন তো স্বপ্নই, ওইসব বাস্তবে হয় নাকি? আমি এত কিছু বুঝি না, যেটা বলেছি সেটা মানতে হবে। আচ্ছা বাবা, এখন তোর রুমে গিয়ে ঘুমা। না, আমার আর ঘুম আসবে না, চলো দুজন মুভি দেখি। পাগল নাকি? কাল সকালে ভার্সিটিতে ক্লাস কে করাবে? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপর দুজন মিলে মুভি দেখতে শুরু করে। 1 ঘন্টা পর আবির দেখলো মুস্কান ঘুমিয়ে পড়েছে। আবির মুস্কানকে সুন্দর করে শুয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে আবির একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। পরদিন আবির ক্লাসে ঢুকতেই দেখে যে ফোন আনেনি সাথে, বলে কেবিনে রেখে আসছে। আবির আকাশ হাতে একটা চাবি দিয়ে বলল, আমার কেবিনে গিয়ে দেখবে আমার ফোন আছে, একটু ফোনটা নিয়ে আসো প্লিজ। আকাশ ফোন আনার জন্য বেরিয়ে গেলেই রাফি বলল, স্যার ও এত বড় ভুল করলো, তারপরও আপনি ওকে মাফ করে দিলেন। ও ভুল করেছে, তারপর ভুলটা যখন বুঝতে পেরেছে
তখন ক্ষমা চেয়েছে। ক্ষমা করা মহৎ গুণ, তাই আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন, তাই তোমাদেরও উচিত বেশি বেশি ক্ষমা করা। এদিকে আকাশ ফোন নিয়ে আসার সময় আস্তে করে ফোনের পাওয়ার বাটনে চাপ দেয়। সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একজন 10-12 বছরের ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে বউ বেশে 5-6 বছরের অসম্ভব সুন্দর কিউট একটা মেয়ে। ছবিতে একপাশে ছোট্ট করে লেখা মাই হার্ট। আকাশ ভাবে ছবিটা হয়তোবা মুস্কান আর আবিরের। আকাশ আবিরকে ফোন দিয়ে নিজের সিটে বসে পড়ে। আবির পড়াতে পড়াতে আসিফের দিকে তাকিয়ে বলল, কি খবর আসিফ, মন খারাপ কেন? পেছন থেকে রাফি বলল, স্যার ও তো ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। বলো কি, সত্যি নাকি আসিফ? দুঃখের কথা কি আর বলবো স্যার, প্রেম করতেছি প্রায় 1 বছর আগে থেকেই। মেয়েটা যখন তার প্রথম ছবি দিয়েছিল, আমি তো ছবিগুলো দেখি তার উপর ক্রাশ খেয়েছিলাম। যখন সামনাসামনি দেখলাম, পুরাই খালাম্মা। খালাম্মা তাও ঠিক ছিল। মেয়েটা আমাকে সবসময় বলতো সে সিঙ্গেল, সে নাকি জীবনে প্রেম করেনি। আর কাল জানতে পারলাম মেয়েটা 2 ছেলের মা। তার স্বামী নাকি এতদিন বিদেশে ছিল, তাই টাইম পাস করার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছি। আচ্ছা স্যার, মেয়েরা এত খারাপ হয় কেন একটু বলবেন? এই তো তোমার একটা ভুল ধারণা। সব মেয়ে তো আর এক হয় না। সব মেয়েরাই তো আর ছোট ছোট ড্রেস পরে সবকিছু দেখিয়ে বেড়ায় না। নীলা মনে মনে বলল, আমি সবকিছু দেখিয়ে বেড়াই না, আমি সবকিছু দেখিয়ে বেড়াই কুত্তা। আচ্ছা, আমি সবকিছু দেখিয়ে বেড়াই, তাতে তোর বাবার কি? হ্যাঁ শালা চান্দু, তুই আগে ক্লাস থেকে বের হ, এরপর তোকে আমি দেখাবো আমি আরো কি কি দেখাতে পারি। তোর যদি আজ মাথা না ফাটিয়েছি, আমার নাম নীলা চৌধুরী না। আচ্ছা স্যার, ভালো মেয়ে পেতে হলে কি কি করতে হবে যদি একটু বলতেন? এটা তো ক্লাস, এসব কথা ক্লাসে বলা যাবে না। ক্লাসের পরে তুমি আমার সাথে যোগাযোগ করো। ছেলেরা সবাই বলল, না স্যার, আপনি বলেন, আমরা শুনতে চাই। আমরাও তো ভালো মেয়েকে বিয়ে করতে চাই। আমি কথা বললেই তো আবার অনেকেই বলবে নি আমি শুধু জ্ঞান দেই। যার ভালো লাগবে না সে বাইরে চলে যাক। কেন, ভার্সিটি কি তোর বাবার? নীলা মনে মনে বলল, কারো কোনো সমস্যা নেই স্যার, আপনি বলেন। তোমার যেমন ভালো মেয়েকে বিয়ে করতে চাও, মেয়েরাও কিন্তু ঠিক তেমনি ভালো ছেলেকে বিয়ে করতে চায়। একজন নেশাগ্রস্ত ছেলের সাথে বাবা মা কিন্তু কখনোই বিয়ে দিতে চায় না। এরপর বেকার ছেলের সাথেও কোনো বাবা মাই তার মেয়ের বিয়ে দিবে না। তাই তোমাদের অবশ্যই ভালো একটা চাকরি করতে হবে। আর সরকারি চাকরি থাকলে তো তোমার বাড়ির সামনে মেয়েদের সিরিয়াল পড়ে যাবে। অনেক খুঁজে একটা মেয়েকে বিয়ে করলে সে যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তোমার পরিবার হয়তো ওই মেয়ের সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছেন। সবাই বলেছে মেয়েটা খুব ভালো, কিন্তু বিয়ে করার পর দেখলে মেয়েটা আরেকজনের সাথেও গুতুপুতুর করে, তখন কি করবে? যাই হোক, এখন মূল কথায় আসি। আল্লাহ কোরআনে বলেছেন ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী নারী অথবা মুশরিক নারী ছাড়া বিয়ে করতে পারবে না। আর মুমিনদের জন্য এদের হারাম করা হয়েছে। সূরা আন-নূর আয়াত 3। তাহলে দেখো, আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছেন তোমরা যদি ভালো বউ পেতে চাও তাহলে প্রথমে ভালো হতে হবে। তুমি যদি 5 জনের সাথে ফষ্টি নষ্টি করো, তোমার বউ দেখবে তোমার মতো 10 জনকে তার আগে পিছে ঘুরিয়ে এসেছে, শেষ পর্যন্ত তোমার কাছে ধরা দিয়েছে। তাই যারা যারা ভালো বউ পেতে চাও তাদের অবশ্যই আগে নিজে ভালো হতে হবে। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার ভালো বউ লাগবে। চাওয়া মতো যদি চাইতে পারো, দেখবে আল্লাহ তোমাকে ভালো একটা বউয়ের ব্যবস্থা করে দিবেন। মেয়েদের পেছন পেছন ঘোরাঘুরি বাদ দিয়ে আল্লাহর পেছনে ঘোরো, দেখবে আল্লাহ তোমার মনের সব ইচ্ছে পূরণ করে দিবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তোমরা শুনে রাখো, যুবক বয়সের ইবাদতের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নারিকেলের চেয়ে যেমন কচি ডাবের দাম বেশি, ঠিক তেমনি আল্লাহর কাছে যুবক বয়সের ইবাদতের দাম বেশি। আর মৃত্যুকে ভয় করো, কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছে সব কিছুর হিসাব নেবেন। আল্লাহ বলেছেন তোমাদের অন্তরে যা আছে তা প্রকাশ করো অথবা গোপনে করো, আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নেবেন। সূরা আল বাকারা আয়াত 284। তাই 2 দিনের এই পৃথিবীতে তোমরা যাই করো না কেন একটু ভেবেচিন্তে করবে। আর বিয়ের আগে আল্লাহ প্রেম ভালোবাসা হারাম করে দিয়েছেন।
নীলা মুগ্ধ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আবিরের কথাগুলো শুনতেছে। আজ কেন জানি আবিরের কথাগুলো শুনতে খুব ভালো লাগতেছে। নীলা এতদিন খেয়ালই করেনি আবির খুব সুন্দর করে কথা বলতে পারে। নীলা হঠাৎ দাঁড়িয়ে বলল, স্যার, ছেলেদের তো অনেক উপদেশ দিলেন, এবার একটু মেয়েদের উপদেশ দিন। নীলার মুখে এমন কথা শুনে ক্লাসের সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। মাইন্ড করবে না তো আবার? কারণ আমি মেয়েদের সম্পর্কে যখনই কিছু বলি সেটা সবসময় নেগেটিভ দিকেই যায়।